আমি ধন্যবাদ জানাই। এই সুন্দর সময় সুযোগ প্রভু আবারও আমাদের দিয়েছেন। সপ্তাহের একটা দিন আমরা তার চরণতলে বসে বিশেষ করে তার বাক্য আলোচনা করার, তার কথা শোনার সুযোগ পাই। এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই। ঈশ্বরের অনুগ্রহে আমরা রোমীয়দের পত্র সাধু পৌলের নিয়ে আলোচনার মধ্যে আছি এবং গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম 5 পদ থেকে মোটামুটি 3 অধ্যায়, 5 পদ থেকে আমরা 9 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং 10 থেকে 12 পদেও আমরা অনেকটাই বলেছি। যাই হোক, আমি আবার 9 পদ থেকে আমরা আবার স্মরণ করি। সেখান থেকেই 9 পদে লেখা আছে, রোমীয় 3 অধ্যায় 9 পদ লেখা আছে, তবে দাঁড়াইল কি, আমাদের অবস্থা কি অন্য লোকদের হইতে শ্রেষ্ঠ? তাহা দূরে থাকুক, কারণ আমরা ইতিপূর্বে যিহুদি ও গ্রীক উভয়ের বিরুদ্ধে দোষ দিয়াছি, যে সকলেই পাপের অধীন। তো এখানে আমরা দেখছি সাধু পৌল পদটা শুরু করেছেন, তবে দাঁড়াইল কি। তাহলে এই কথাটার ভেতর দিয়ে বা এই বাক্যাংশটার ভেতর দিয়ে বোঝা যাচ্ছে যে এর আগে সাধু পৌল অনেক বিষয়ে কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এখানে একটা সিদ্ধান্ত টানছেন যে এর আগে যে কথাগুলো বলেছেন, তিনি যে বক্তব্য রেখেছেন, যে যুক্তি তিনি দেখিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত টেনে তিনি এখানে কথা বলছেন। তবে দাঁড়ালো কি, আমাদের অবস্থা কি অন্য লোকদের হইতে শ্রেষ্ঠ? অর্থাৎ সাধু পৌল এখানে আমাদের মানে যেখানে যিহুদিদের কথা বলছেন, বা এখন আমরা বলতে পারি সমগ্র জাতির বিষয়েই এক কথা, যে যিহুদিরা যেহেতু নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করতো, সেই জন্য সাধু পৌল এ কথা বলছেন। আর আমরা দেখেছি 1 অধ্যায় 18 পদ থেকে যখন আলোচনা হয়েছে, 1 অধ্যায় 18 পদ থেকে 3 অধ্যায় 8 পদ পর্যন্ত যে বিষয় নিয়ে সাধু পৌল আলোচনা করেছেন, সেই বিষয়টা সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবহিত হয়েছি। আমরা দেখেছি যে সেখানে তিনি দেখিয়েছেন যে পরজাতীয়রা ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করেনি, বিরুদ্ধাচরণ করেছে, নিজেদেরকেই তারা শ্রেষ্ঠত্ব দিয়েছিল ঈশ্বর অপেক্ষা। আবার যিহুদিরাও কি করেছিলেন না, তাদেরকে যে ব্যবস্থা দেওয়া হয়েছিল সেটা তারা লঙ্ঘন করেছেন। কাজে সাধু পৌল এটাই বলতে চেয়েছেন যে পরজাতীয়রা পাপ করেছিল ঈশ্বরের বিরুদ্ধে, আবার যিহুদিরাও পাপ করেছে। আর তার পরিপ্রেক্ষিতে বলছেন, তবে দাঁড়ালো কি, যদি পরজাতীয়রাও পাপ করে আর যিহুদিরাও পাপ করে, তার মানে সমগ্র জাতি কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে পাপ করেছে। অর্থাৎ সংক্ষেপে এটাই তিনি বলতে চাইছেন যে সকলেই, সমস্ত মানব জাতি কি হচ্ছে না অপরাধী, সবাই পাপী, আর সবার উপরে কি হচ্ছে, তাহলে ঈশ্বরের সে ক্রোধ নেমে আসছে, বা ঈশ্বরের ক্রোধের পাত্র সবাই, না শুধুমাত্র পরজাতীয়রা নয়, কিন্তু যিহুদিরাও, যেটা আমরা 1 অধ্যায় 18 পদে দেখেছি। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। তার মানে সবাই, পরজাতীয়রাও এবং যিহুদিরাও সবাই কি করছে না, অধার্মিকতায় যে সত্য ঈশ্বর প্রকাশ করেছেন সেই সত্যের বিরুদ্ধাচরণ করছে বা প্রতিরোধ গড়ে তুলছে, সত্যকে তারা অস্বীকার করছে। কাজেই সবাই কি হচ্ছে না ঈশ্বরের ক্রোধের পাত্র হয়েছে। সেই কথাই সাধু পৌল এখানে বলছেন। অর্থাৎ আমরা বলতে পারি তিনি এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন, সেই বিষয়টাকে কি করছেন না সংক্ষেপে মূল বক্তব্যটাকে তিনি এখানে দাঁড় করিয়ে দিয়েছেন। কিংবা আবারও বলা যায়, যেমন ধরুন যে কেস চলে, বাদী প্রতিবাদী উভয় পক্ষ বাদী প্রতিবাদী উভয় পক্ষ কি করে না বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিতর্ক জানায়, আর শেষকালে বিচারক কি করে, রায় দেয়। সেই রকম এখানেও বিচারক যেমন শেষকালে একটা সমস্ত কিছু বিচার বিবেচনা করে একটা মাত্র রায় দেয়, ঠিক তেমনি এখানেও কি হচ্ছে, সাধু পৌল সমস্ত দিক যুক্তি দিয়ে বিচার করার পরে তিনি বলছেন স্পষ্ট করে যে সকলেই অপরাধী, সকলেই পাপী, সকলেই কথাটা তিনি এখানে ব্যবহার করেছেন। কেউই কেউ নয় না ধার্মিক নয়, ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের মাপকাঠিতে কেউ নিজেকে কি বলতে পারবে না, ধার্মিক হিসেবে গণ্য করতে পারে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 10 পদ থেকে তিনি কতগুলো 10 থেকে 12 পদ আমরা আগের দিনে আলোচনা করেছি এবং সেখানে দেখেছি যে যে পদগুলো তিনি বলেছেন বা উল্লেখ করা হয়েছে এখানে, সেইগুলো তিনি কি করেছেন, উদ্ধৃতি দিয়েছেন। কোথা থেকে উদ্ধৃতি দিয়েছেন না পুরাতন নিয়ম থেকে তিনি এগুলো উদ্ধৃতি দিয়েছেন।
পুরাতন নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি গীত সংহিতা 14 অধ্যায় 1 থেকে 3 পদ। আর যদি আমরা দেখি গীত সংহিতা 53 অধ্যায় 1 থেকে 3 পদ, তাহলে আমরা দেখব যে একই বিষয় সেখানে লেখা আছে। আর সেখান থেকেই 14 অধ্যায় 1 থেকে 3 পদটা আমি একটু পাঠ করতে চাই, যেখানে লেখা আছে, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, সকলেই বিচারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। মানে বারবার এটার জায়গাতে উল্লেখ করা হচ্ছে যে সৎকর্ম করে এমন কেহই নাই, কেহই নাই, কেহই নাই। বারবার এই একই কথা বলা হচ্ছে, অর্থাৎ স্পষ্ট করে দেওয়া হচ্ছে, কেউ যদি নিজেকে মনে করে যে আমি ধার্মিক, আমি সৎকর্ম করছি, তাহলে ভুল করব। কারণ সেই কথাটাই বারবার ভক্ত কি করেছেন না, সেখানে প্রকাশ করেছেন। তো এখানে সাধু পোল সে পুরাতন নিয়মের যে উদ্ধৃতি দিয়েছেন, তার ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরাতন নিয়ম থেকে একটা ছবি তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন ওই সমস্ত পরজাতি এবং জিহুদীদের কাছে। তিনি একটা ছবি তুলছেন, যে ছবিটা তিনি দেখাতে চাইছেন যে পুরাতন নিয়মেও ঈশ্বর কি করেছিলেন না, একই কথা বলেছিলেন তার ভক্তজনেদের মুখ দিয়ে। কারণ তখনও ঈশ্বর দেখেছেন যে ইসরায়েল জাতিকে তিনি মনোনীত করেছেন, যে ইসরায়েল জাতিকে তিনি তত্ত্বাবধান করেছেন, পালন করেছেন, বহন করেছেন, সেই ইসরায়েল জাতীয় বারে বারে তাকে কি করেছে না, অসম্মান করেছে, তার অগৌরব করেছে, তাকে উপেক্ষা করেছে এবং তার ব্যবস্থাকে বারে বারে লঙ্ঘন করেছে। কাজেই তিনি এই কথাই বলতে চাইছেন, শুধু এখন নয়, অর্থাৎ সাধু পোল যখন ওই চিঠিটা লিখছেন শুধু সেই সময়ের কথা নয়, কিন্তু তিনি এটাই বলতে চাইছেন যে প্রথম থেকেই মানব জাতি, ইহুদি জাতি তথা মানব জাতি, সমগ্র মানব জাতির একটাই হচ্ছে কাজ, সে কাজটা হচ্ছে যে ঈশ্বরকে অবজ্ঞা করা, ঈশ্বরকে উপেক্ষা করা। অর্থাৎ ঈশ্বরই যে সর্বের সর্বা, তিনি সমস্ত কিছুর মালিক, তিনি সর্বশক্তিমান, তার তুল্য আর কেহ নাই। এই সত্যটাকে বারে বারে মানুষ তার বিভিন্ন কাজের দ্বারা, আচরণের দ্বারা, চাল চলনের দ্বারা কি করছে না, প্রতিরোধ করে এটাই মানুষ প্রকাশ করতে চায় যে না, ঈশ্বর নয়, কিন্তু মানুষ তারা নিজেরাই হচ্ছে বিভিন্ন ক্ষমতার অধিকারী। আর সেই জন্য এখানে সাধু পোল সেখান থেকে উদ্ধৃতি দিয়েছেন যে ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরে অন্বেষণ করে এমন কেহই নাই, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। সাধু পোল এই কথাগুলো উল্লেখ করার মধ্য দিয়ে তিনি স্পষ্টভাবে বলতে চাইছেন যে মানুষ বাহ্যিক ভাবে ও নানা ভাবে কি করে দেখাতে চায় যে সে ঈশ্বরকে মানে বা একটা নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর সবসময় বাইরেটা দেখেন না, কিন্তু তিনি আমাদের ভেতরটা দেখেন। কাজেই আভ্যন্তরীণ বিষয়গুলোকেই তিনি এই পদগুলোর ভেতর দিয়ে তুলে ধরেছেন। সেই সময়ে অর্থাৎ পুরাতন নিয়মের সময়ে যেমন মানুষের হৃদয়টা ঈশ্বর দেখতেন, আর দেখে নিয়ে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন এবং তার ভক্তজনেদের মাধ্যমে তিনি এই কথা প্রকাশ করেছিলেন, ঠিক তেমনি সাধু পৌলের সময়ে এবং এখন আমরা বলতে পারি বর্তমান যুগেও আমরা দেখতে পাই কি যে মানুষ সবসময় কি করে না, বাহ্যিক ভাবে নিজেকে দেখার চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে বা নিজেকে বলতে চায় যে আমি কি হচ্ছি না ধার্মিক, আমি ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করছি। কিন্তু এখানে তিনি যে কথাগুলো বলেছেন বা যে উদ্ধৃতি দিয়েছেন তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে আভ্যন্তরীণ বিষয়টার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আভ্যন্তরীণ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি কি তিনি বলছেন কারণ বোঝে এমন কেউ নাই। আমরা কি দিয়ে বুঝি? আমরা বুঝি আমাদের মন দিয়ে। আমাদের যে মনটা আছে সেই মনটা দিয়ে আমরা অপরের কারোর মন বুঝি এবং অপরের কি ভাবছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। অতএব আমাদের যদি একটা সঠিক মন থাকে তাহলে আমরা বুঝতে পারবো
যে ঈশ্বর প্রকৃতপক্ষে আমাদের কাছ থেকে কি চান। কিন্তু ঈশ্বর এখানে অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি বলছেন কি যে কেউ বোঝে না। ঈশ্বরের মনটাকে কেউ বোঝে না। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আর তিনি তত্ত্বাবধান করছেন, বহন পালন করছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু ঈশ্বরের মন কেউ বোঝে না। এবং বর্তমানের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরাও দেখবো আমরা অনেক সময় যেভাবে জীবন যাপন করি বা ঈশ্বরের বাক্য পাঠ করছি, প্রার্থনা করছি, সহভাগিতায় আসছি সবই ঠিক আছে। কিন্তু তথাপি আমরা যদি নিজেদের অন্তরের দিকে তাকাই তাহলে আমরা অনেক সময় দেখব যে আমরা সঠিকভাবে ঈশ্বরের মনটাকে কিন্তু বোঝার চেষ্টা আমরা করি না। উপর ঈশ্বরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজের দ্বারা কি করি সন্তুষ্ট করার চেষ্টা করি। তারপরে তিনি বলছেন কারণ অন্বেষণ করে এমন কেউ নেই। অর্থাৎ আমরা অন্বেষণ করি কি দিয়ে? আমাদের হৃদয় দিয়ে। যে হৃদয়টা আছে সেই হৃদয় দিয়ে আমরা কি করি? না ঈশ্বরকে আমরা অন্বেষণ করে থাকি। যে ঈশ্বর, যে মহান ঈশ্বর, তিনি যে পবিত্র ঈশ্বর, তিনি জীবিত ঈশ্বর, তিনি যে আমাদের মধ্যে উপস্থিত ঈশ্বর, তা আমরা হৃদয় দিয়ে কি করি? অন্বেষণ করি। আর এখানে যে উল্লেখ করা হয়েছে কি ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। তার মানে হৃদয়টা কি হয়ে গেছে? তাদের শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে বা সেই হৃদয়ে ঈশ্বরের কোনো স্থান নেই। সেই কথাটাই এখানে সাধু পৌল আবার সেই উল্লেখ করেছেন। তারপরে আমরা আবার তৃতীয় বিষয় দেখতে পাচ্ছি কি কারণ সৎকর্ম করার ইচ্ছা কারও নেই। বলছে সৎকর্ম করে এমন কেহই নাই। অর্থাৎ সৎকর্ম করার জন্য কি দরকার হয়? একটা ইচ্ছের দরকার হয়। আমরা বর্তমান যুগে যখন তাকিয়ে দেখি অনেক মানুষকে দেখি সৎকর্ম করছে, আবার অনেক মানুষকে দেখি সৎকর্ম করছে না। আমরা এটা দেখতে পাই অনেক বিশ্বাসী ভক্তজন ঈশ্বর যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে সৎকর্ম করছে। আবার অনেকজন কি করে তাদের নিজের মতো করে যেটা মানুষের দৃষ্টিতে ভালো করার চেষ্টা করছে। যাই হোক না কেন সেটা হচ্ছে ইচ্ছে যদি থাকে তবেই সেই কাজটা করবে। তো এখানে এই পদটা উল্লেখ করার ভেতর দিয়ে এটাই বলতে চাওয়া হচ্ছে যে কোনো মানুষের সেই সময়কার কোনো মানুষের মনে সেই ইচ্ছেটাই ছিল না। যে ইচ্ছে দিয়ে কি করা যায়? ঈশ্বর যে সৎকর্মের কথা বলছেন, সেই সৎকর্ম করা যায়। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার ইচ্ছে কোনো মানুষেরই ছিল না। অতীতেও ছিল না, সাধু পৌলের সময়েও ছিল না, আর বর্তমানেও আমরা দেখতে পাই যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার ইচ্ছে মানুষের নেই। যার ফলে আমরা দেখি বিভিন্ন মানুষকে এবং আমরা নিজেদেরকেও যদি বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অনেক সময় নিজেদেরকে বা কি করি পরিমাপ করি। আমাদের ধার্মিকতা সম্বন্ধে মনে পরিমাপ করি। হয়তো মুখে বলছি না কিন্তু আমাদের আচার আচরণ কথাবার্তার দ্বারা আমরা পরিমাপ করি, আবার পরস্পরকে পরিমাপ করি। কিন্তু আমরা ভুলে যাই যে এই পরিমাপের কোনো মানে নেই। কারণ হচ্ছে কি ঈশ্বরের ধার্মিকতার মানদণ্ড আলাদা। আমরা আমাদের মতো মানদণ্ড দিয়ে মানুষকে বিচার করে থাকি বা পরিমাপ করে থাকি। কিন্তু ঈশ্বর যে মানদণ্ডে পরিমাপ করে সেটা কিন্তু আমরা জানি না। আর হচ্ছে এটা বড় কথা যে ঈশ্বরের মানদণ্ড অনুসারে আমি বা আপনি কেউই কি হতে পারবো না, না সেই অনুসারে ধার্মিক বলে গণিত হতে পারবো না। সম্পূর্ণভাবে ধার্মিক গণিত হতে পারবো না। যার কারণে বাইবেলে বলা হচ্ছে কি না সেই দিন অর্থাৎ যেদিন আমরা প্রভুর সামনে উপস্থিত হব তখন আমরা কি হব না সম্পূর্ণভাবে পরিত্রাণ লাভ করব। তার আগে নয়। তার কারণ কি হচ্ছে এই পৃথিবীতে যখন আমরা আছি তখন আমরা রক্ত মাংসের মানুষ এবং মানসিক দুর্বলতা আমাদের মধ্যে থেকেই যাবে। আর সেই কারণে আমরা সম্পূর্ণভাবে কখনোই পারফেক্ট হতে পারবো না। আর সেই জন্য সেই দিনের অপেক্ষাতেই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীকে থাকতে হবে। তো এখানে সেই কথাই বলা হচ্ছে। আর এই কারণে আমরা দেখি যেহেতু মানুষ নিজে সম্পূর্ণভাবে ধার্মিক হতে পারে না। আর সেই জন্য মানুষ ঈশ্বরকে খুঁজে পায় না বা খুঁজতে পারেও না। কিন্তু ঈশ্বরে আমাদের সবসময় কি করছেন না খুঁজছেন। তিনি সবসময় খুঁজছেন। যারা একদম টোটালি হারিয়ে গেছে তাদের যেমন তিনি খুঁজছেন, যাদেরকে তিনি উদ্ধার করেছেন অথচ এখন কোনো কারণবশত যারা পিছিয়ে পড়ছে তাদেরকে তিনি খুঁজছেন।
এবং আমাকে আপনাকে সবাইকে ঈশ্বর সবসময় কি করছেন না খুঁজছেন। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? যদি আমরা এদেন উদ্যানে চলে যাই তাহলে আমরা দেখব আদম আর হবা কি করেছিলেন, যখন পাপ করেছিলেন তখন তারা পালিয়ে গিয়েছিলেন এবং ঈশ্বরের চোখ থেকে তারা কি করেছিলেন না লুকিয়ে পড়েছিলেন, যাতে ঈশ্বর তাদেরকে দেখতে না পায়। কিন্তু ঈশ্বর যথারীতি এসেছিলেন এবং কিন্তু জানতেনই তিনি সর্বজ্ঞ ঈশ্বর। তথাপি তিনি তাদের ডাকছেন আর বলছেন যে তোমরা কোথায়? অর্থাৎ তখন তারা যাতে একদমই হারিয়ে না যায়, তারা পাপ করেছে, কিন্তু তাদেরকে আবারও তিনি অবস্থায় তুলে আনতে তিনি চান। সেই কারণে তিনি তাদেরকে আবারও ডাকছেন আর ডেকে নিয়ে কি করছেন না তাদের খুঁজছেন আমরা দেখতে পাই। আবার যদি আমরা লূক লিখিত সুসমাচার 19 অধ্যায়ে দেখি, যেখানে শক্কের বিষয় লেখা আছে, আমরা সেখানে সবাই জানি শক্কের সেই ঘটনাটা আমরা জানি। যিশু যাচ্ছিলেন জিরিহোর দিয়ে, আর তখন কি হচ্ছিল যে শক্কীয় নামে একজন করগ্রাহী, যিনি খর্বকায় ছিলেন, তিনি যিশুর সঙ্গে দেখা করতে চান, যিশুকে দেখতে চান, আর সেই জন্য তিনি কি ছিলেন না সচেষ্ট ছিলেন। কিন্তু তিনি যেহেতু বেঁচে ছিলেন, দেখতে পাচ্ছিলেন না, তিনি যিশু যে পথে যাচ্ছিলেন সেই পথে সামনের দিকে এগিয়ে গিয়ে তিনি একটা গাছের উপরে উঠেছিলেন, যেন তিনি জানতেন যে ওই গাছের নিচ দিয়েই যিশু যাবেন এবং তখন তিনি যিশুকে সামনাসামনি ভালোভাবে দেখতে পাবেন। আর আমরা জানি যিশু যখন সে পথ দিয়ে যাচ্ছেন তখন যিশু কি করলেন, গাছের কাছে গিয়ে নিয়ে তিনি উপর দিকে তাকালেন আর শক্কীয়কে ডাকলেন। যিশু পারতেন ইচ্ছে করলে ওই পথে যেমন যাচ্ছিলেন সেরকম তিনি চলে যেতে পারতেন। শক্কীয় তো তার সামনে রাস্তা আটকে দাঁড়ায়নি, শক্কীয় সে গাছের উপরে ছিলেন। তিনি ইচ্ছে করলেই তিনি নিজের পথে চলে যেতে পারতেন, কিন্তু তা নয়। তিনি কি করেছেন, একটা হৃদয় যখন তাকে খুঁজছে, আর একটা হৃদয় যে আকাঙ্ক্ষা আছে সেটা তিনি দেখতে পেয়েছেন, আর তখন তিনি কি করলেন না তাকে ডাকলেন, সেটা আমরা দেখেছি। তারপর এই জন্য আমরা বলতে চাইছি, আবারও আমরা যখন লূক লিখিত সুসমাচার 15 অধ্যায়ে দেখি, তখনও আমরা দেখতে পাই কি সেই ৯৯টা মেষ ছেড়ে দিয়ে একটা মেষের জন্য কিভাবে মালিক ছুটে গেছে, একটা মুদ্রার জন্য কিভাবে গেছে। আর ছোট ছেলে যখন চলে গেছে দূর দেশে, জানে না আদৌ ফিরবে কিনা, তবুও তার পিতা কেমন প্রতিদিন কি করছে না রাস্তার দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ সব সময় খুঁজছেন, সব সময় অপেক্ষা করছেন কখন আসবেন। তো ঈশ্বরের হৃদয়টা হচ্ছে এইরকমই। আর যখন আমরা দূরে চলে যাই, আমরা তার অন্বেষণ করি না, তার খোঁজ করি না, তার ইচ্ছানুসারে জীবনযাপন করি না, তখনও কিন্তু তিনি আমাদের কি করেন না, না ফেলে দেন না বা ছেড়ে দেন না। তো সেই জন্য সাধু পৌল এখানে উল্লেখ করছেন যে মানুষরা, যে যিহুদিরা যে মনে করছে যে তারা অনেক ভালো, তাদের মধ্যে কোনো মন্দতা নেই, তারা আলাদা, তিনি তাদেরকে এই কথাই বলতে চাইছেন যে না, তোমরা এই অনুসারে নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের বিচার করো না, নিজেদেরকে উপরে দেখার চেষ্টা করো না, কারণ তোমরা সবাই কি হচ্ছ না অধার্মিক আছো। আর সেই জন্য তোমাদের কি করতে হবে, ভালোভাবে যদি তোমাদের ভালোভাবে খুঁটিয়ে তোমরা নিজেদেরকে দেখো, বিচার করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু তোমরা কি নাও না সঠিক জায়গাতে তোমরা না নেই, অর্থাৎ তোমরাও দোষী, তোমরাও অপরাধী। এটা তোমরা নিজেদেরকে মেনে নাও বা জেনে নাও। তো আজকে আমাদেরকে এই বাক্যের ভেতর দিয়ে ঈশ্বর আমাদের সেই কথাই বলছেন, যেন আমরা অনেকে হয়তো অনেক বেশি ঈশ্বরের বাক্য পাঠ করি, ঈশ্বরের বাক্য ধ্যান করি, অনেকে হয়তো ঈশ্বরের বাক্য অনেক বেশি বলি, অন্যরা হয়তো অনেকে শুধুমাত্র শোনেন, বিভিন্ন রকমের আছেন, কিন্তু তার বিচার করার দায়িত্ব ঈশ্বর আমাদের দেননি। আমরা আমাদের নিজেদেরকে দেখার চেষ্টা করব যে আমরা সঠিক জায়গাতে ঈশ্বরের বাক্যানুসারে আমরা আদৌ চলতে পারছি কিনা। আর যদি না চলতে পেরে থাকি, তাহলে আমরা সেই জায়গাটাকে চিহ্নিত করব, যে জায়গাতে আমরা বারবার পড়ে যাচ্ছি বা হেরে যাচ্ছি, সেই জায়গাটা চিহ্নিত করে নিয়ে আমরা সেই জায়গায় কি করব, নিজেদেরকে সংশোধন করে ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলার জায়গাতে আমাদের নিজেদেরকে আনার চেষ্টা করব। তো এখানে এই 10 থেকে 12 পদের মধ্যে একটা বিশেষ দুঃখজনক যে অবস্থা বা ছবি খ্রিস্টীয় মানে মানুষদের, আমরা এখন বর্তমানে বলতে পারি, সেই সময় যিহুদি জাতির ছবিটা তিনি সাধু পৌল তুলে ধরেছিলেন, আর এখন আমরা বলতে পারি আমাদের খ্রিস্টীয় জগতের একটা সুন্দর চিত্র আমরা এই পদগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। আর তারপরে আমরা 13 পদের মধ্যে আসছি। 13 পদে লেখা আছে, এখানেও উদ্ধৃতি তিনি দিয়েছেন, তাহাদের কণ্ঠ অনাবৃত কবচ স্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে,
তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কাল সর্পের বিষ থাকে, তাহাদের মুখ অভিশাপ ও কটু কাটব্যে পূর্ণ। 13 আর 14 দুটো পদ পাঠ করলাম। এখানে নিশ্চয়ই আপনারা খুব ভালো করে লক্ষ্য করেছেন যে পদ দুটোর উদ্ধৃতি তিনি দিয়েছেন, সেই পদ দুটোর ক্ষেত্রে স্পষ্ট ভাবে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এগুলো আমরা জানি যে গীত সংগীতা 5-9 পদে থেকে উদ্ধৃতি তিনি দিয়েছেন, আর 140-এর 3 পদ থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন। সেখানে ফুটনোটে দেখাই আছে, কাজে এটা আর আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। গীত সংগীতা 10 অধ্যায় 7 পদেও আছে এই বিষয়গুলো। তো এখানে দেখা যে 13-14 পদ আছে, ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখুন কণ্ঠের কথা বলা হয়েছে, জিহ্বার কথা বলা হয়েছে, ওষ্ঠাধরের কথা বলা হয়েছে, আর 14 পদে মুখের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের এই মুখমণ্ডলের মধ্যে যা কিছু আছে, মুখমণ্ডল সম্পর্কিত বিষয় বলা হয়েছে। আমাদের কণ্ঠের কথা, ওষ্ঠের কথা, জীবের কথা, আর সমগ্র মুখমণ্ডলের কথায় বা মুখের কথায় তিনি এখানে কি করছেন না এই দুটো পদের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এই দুটো পদ যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, বলা হচ্ছে তাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ। কবরকে যদি খোলা হয় তাহলে কবরের মধ্যে কি থাকে, সে পচা গলা দেহ থাকে, যার মধ্যে দুর্গন্ধ, যেখানে ভালো কোনো কিছু নেই। তাহলে দেখুন এখানে তুলনা কিভাবে ভক্ত কিভাবে বলেছেন, মানুষের চরিত্রটাকে কিভাবে দেখিয়েছেন, যে এমন কিছু মুখ আছে যারা যখন কথা বলে তখন কি হয়, এই রকমের মন্দ বিষয়, গন্ধযুক্ত বিষয়, দুর্গন্ধযুক্ত বিষয় কি হয় সেখান থেকে বেরিয়ে আসে। তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে, অর্থাৎ সেই জীব যখন ব্যবহার করছে, জীবে যখন বিভিন্ন ধরনের কথা বলছে, সেই কথার মধ্যে কোনো গঠনমূলক কোনো কিছু নেই, কোনো গেঁথে তোলার বিষয় নেই, শুধুমাত্র আছে কি প্রতারণা করার বিষয় আছে, ছলনা করার বিষয় আছে, বা বলা যায় মানুষকে বিভ্রান্ত করার বিষয় আছে। এই ধরনের চরিত্র মানুষের মধ্যে আছে। আর সে তখন ইহুদি জাতির মধ্যেও দেখা গিয়েছিল, যার কারণে গীত রচক এই কথাটা বলছেন। বলছে তাহাদের ওষ্ঠাধর নিচে কাল সর্পের বিষ। কাল সর্পের বিষ মানে সেই কাল সর্প কামড়ালে পরে সঙ্গে সঙ্গে হয় কি হবে না মৃত্যু হবে। তাহলে এমন মৃত্যুজনক কথাবার্তা কি হচ্ছে না মানুষ তখন সেই সময়ে বলতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চরিত্রের সঙ্গে মুখের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা খুব ভালোভাবে গীত রচক কি করেছেন এই দুটো পদের ভেতর দিয়ে প্রকাশ করেছেন। এবং আমরা নিজেরাও জানি, আমরা নিজেরাও এই ধরনের কথাবার্তা বলে থাকি, যেমন লোক তেমনি তার মুখের ভাষা, আমরা এই কথাগুলো বলে থাকি। ওর কথাবার্তা শুনলে পরেই বোঝা যায় যে ও কেমন লোক, এই কথাগুলো আমরা বলি। তার মানে আমরা কি বলতে চাই, যে একটা মানুষের চরিত্রটা বোঝা যাচ্ছে কি তার মুখের কথা দিয়ে, তার মুখের ভাষা দিয়ে, তার মুখ দিয়ে যে সমস্ত আলোচনার বিষয় বা যে সমস্ত বক্তব্য বা বিভিন্ন মন্তব্য বার হয়, তা থেকেই বোঝা যায় যে সেই মানুষটার চরিত্রটা কেমন। এটাই আমরা বলতে চাই যেমন। আর এখানে বাইবেলেও সেই একই কথাই বলা হচ্ছে যে মানুষের চরিত্র মুখের সাথে যে একটা সম্পর্ক আছে, সেটা পরিষ্কার ভাবে এখানে বলা হয়েছে। আমরা দেখতে পাই যে মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 34 পদ যদি পড়ি, তো সেখানে লেখা আছে কি, হৃদয় হতে যা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। হৃদয় হতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে যে ধারণা আছে, যে চিন্তা ভাবনা আছে, সেইগুলোকে আমরা কি করি না আমাদের মুখের ভেতর দিয়ে প্রকাশ করি। যদি কোনো মানুষের বিষয়ে, কোনো মানুষের উপরে আমার রাগ থাকে, বিরক্তি থাকে, হিংসা থাকে, তখন দেখা যায় সেই মানুষ সম্পর্কে আমি যে মন্তব্যগুলো করব, সেই মন্তব্যের ভেতর দিয়ে প্রকাশ হয়ে যাবে যে ওই মানুষটার প্রতি আমার চিন্তাটা কেমন আছে, বা আমি ওই মানুষটার সম্পর্কে কি ভাবি। অর্থাৎ আমার চরিত্র ওই মানুষ সম্পর্কে কি, তা কিন্তু আমার কথা দিয়ে কি হয়ে যায় না স্পষ্ট হয়ে যায়। তো এখানে সেই কথাটাই বলতে চাওয়া হয়েছে, হৃদয় হতে যা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। তার অনেক সময় দেখা যায় যখন মানুষ খুব সতর্ক থাকে, সাবধান থাকে, তখন কি করে সে মুখে কুলুপ এঁটে কি করে না খুব সাবধানে কথাবার্তা বলে, যাতে অন্য সম্পর্কে তার যে ধারণাটা আছে সেটা আশপাশের মানুষজন বুঝতে না পারে। কিন্তু যখন আমরা অন্যমনস্ক হয়ে কথা বলি, বা যখন আমরা খুব বেশি
বিরক্ত হয়ে যায়, সেই রকম মুখ ফসকে বিভিন্ন মানুষ সম্পর্কে আমাদের কথা বেরিয়ে আসে, এবং সেটাই হচ্ছে আমাদের সেই মানুষ সম্পর্কে সত্যিকারের যে ধারণা বা চিন্তা ভাবনা, তা হচ্ছে স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখের কথা থেকে একটা মানুষকে বিচার করা যায় বা একটা মানুষকে বোঝা যায় তার চরিত্রটা কেমন। তাহলে এখানে যে মুখের কথাগুলো এখানে বলেছেন ভক্ত, তিনি বলছেন, কণ্ঠ অনাবৃত কবচস্বরূপ, তাহার জিহ্বাতে ছলনা রহিয়াছে, তাহার ওষ্ঠাধরে নিম্নে কালসর্পের বিষ আছে, আর তাদের মুখ অভিশাপ ও কটুকাটব্যে পূর্ণ। এইরকম কোন ব্যক্তি যদি থাকে, তাহলে সেই ব্যক্তির মুখ দিয়ে কখনোই কোনো গঠনমূলক বিষয় বেরিয়ে আসবে না। সব জন্য কি হবে, মানে এই ব্যক্তিটা কি হচ্ছে না, সে তো নিজেই মৃত্যুর মধ্যে আছে, সে মৃত। আর যদি কেউ মৃত হয়, সে কখনো জীবিতর কথা বলতে পারে না, সে কখনো জীবনের কথা বলতে পারে না। এফেসীয় 2 অধ্যায় 1-2 থেকে 3 পদ পাঠ করলে আমরা দেখি যে পাপী মানুষ হচ্ছে আত্মিক ভাবে মৃত। অর্থাৎ যারা যিশুকে গ্রহণ করেনি, জীবন পায়নি, তারা হচ্ছে আত্মিক ভাবে মৃত। তো এই আত্মিক ভাবে মৃত ব্যক্তিরা যখন যেখানে যাবে বা যে ধরনের পরিকল্পনা করবে, যে ধরনের কাজ করবে, তার মধ্য থেকে আমরা কখনোই জীবন পাওয়ার মতো কোনো কিছু ছবি আমরা দেখতে পাবো না। সবসময় আমরা কিসের ছবি দেখতে পাবো না, মৃত্যুজনক ছবি দেখতে পাবো। অর্থাৎ ধ্বংসের বিষয়েই আমরা দেখতে পাবো, আমরা কোনো গঠনমূলক বিষয় সেখানে দেখতে পাবো না, কারণ এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমরা আবারও জানি এই মুখ দিয়ে কি হয় না, আরো ভালো কথা বার হয়। কখন ভালো কথা বার হয়? যখন আমরা দেখি রোমিও 10 অধ্যায় 9-10 পদ যখন আমরা পাঠ করি, তখন দেখছি কি 9-10 কি হচ্ছে না, তখন সেখানে লেখা আছে, আমি পাঠ করছি, আমরা জানি যদিও, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। অর্থাৎ যখন মুখে আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করছি, তখন কখন আমরা স্বীকার করছি না, তার প্রভুত্বকে, তার মালিকত্বকে, তিনি সর্বেসর্বা যখন আমরা উপলব্ধি করছি, তখন তাকে আমরা স্বীকার করছি। কাজে আমাদের হৃদয়ের মধ্যে তখন কি হচ্ছে, পরিবর্তন ঘটেছে, এবং পরিবর্তন ঘটেছে বলেই আমরা তাকে প্রভু বলে স্বীকার করছি। আর যখন আমরা প্রভু বলে তাকে স্বীকার করছি, তখন আমাদের এই হৃদয় দিয়ে কি হবে না, না আমরা অন্যকে ভুল বিভ্রান্ত করার মতো, ছলনা করার মতো কথা বলবো না, কিন্তু আমরা কি করব, মানুষকে বাঁচার পথ দেখাবো, জীবনের পথ দেখাবো, আর কি করব না, সামনের দিকে এগিয়ে যাওয়ার পথই তখন দেখাবো। এই মুখ তখন মানুষকে গঠন করার কথা বলবে, মানুষকে বাঁচার কথা বলবে, মানুষকে জীবন দেওয়ার কথাই তখন সে বলবে। তো এই এখানে আমরা সেই কথাটাই সাধু পৌল এখানে বলতে চেয়েছেন এই উদ্ধৃতিগুলোর মধ্য দিয়ে। আর 13-14 পদে, তারপরে আমরা আসছি 15 পদে। 15-16 পদ, সেখানে কি লেখা আছে, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত, তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ। একদম স্পষ্ট ভাবে লেখা আছে, এখানে চরণের কথা বলা হয়েছে। আগে তিনি মুখের কথা বললেন, আর এখন তিনি কার কথা বলছেন না, চরণের, পায়ের কথা বলছে। চরণ দিয়ে আমরা কি করি, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই। এখানে বলা হচ্ছে কি, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত, অর্থাৎ খুন খারাপি, মারামারি, এই সমস্ত কাজ করার জন্য সে দ্রুত, মানে যখন কোনো মানুষ এই ধরনের কাজ করে, আমরা প্রচুর আজকাল দেখতে পাই, শুনতে পাই, খবর কাগজে দেখি কিভাবে মানুষ খুন, কত পরিকল্পনা করে খুন করছে, ইত্যাদি ইত্যাদি, কতদিন ধরে তারা পরিকল্পনা করে, তারপরে কিভাবে নিষ্ঠুর ভাবে খুন করে, এগুলো আমরা সবই দেখছি। তো সেই খুনটা করার জন্য একটা মানুষ কত পরিশ্রম করছে, কত চিন্তা ভাবনা করছে, কত প্ল্যান পরিকল্পনা করে তারপর তাড়াতাড়ি গিয়ে কি করছে না, সেই রকমের অন্যায় কাজটা করছে। তো এখানে বলা হচ্ছে যে ধ্বংস করার জন্য যে চরণ কি ছিল, ত্বরান্বিত, এবং পথে পথে ধ্বংস আর বিনাশ করার জন্যই তারা এগিয়ে যায়। আর আমরা যখন এফেসীয় পত্র পাঠ করি, তখন এফেসীয় 6 অধ্যায় 15 পদে কি লেখা আছে,
শান্তি সুষমাচারে সজ্জিত পাদুকা, চরণে পাদুকা দেওয়া হয় এবং সেই চরণে পাদুকা দিয়ে কি বলা হচ্ছে, শান্তি সুষমাচারের জন্য কি করবে না হাঁটবে। সম্পূর্ণ বিপরীত দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে হারিয়ে যাওয়া পাপী মানুষ যেখানেই যাবে সেখানেই সে কি করবে, মৃত্যু, ধ্বংস আর দুর্দশাকে ডেকে নিয়ে আসবে। কারণ সে মৃত্যু ছাড়া তো সে কিছু জানে না, সে তো জীবনের কথা জানে না। তাহলে সে কি করে জীবনের বিষয়ে বলবে, জীবনের মতো কাজ সে কি করে করবে? তার পক্ষে কখনোই জীবনের মতো কাজ করা সম্ভব নয়। যে হারিয়ে গেছে, যে মৃত অবস্থায় আছে, সে কখনোই জীবনদায়ক কোনো কিছু করতে পারে না। অনেক সময় হয়তো কোনো এরকম হারিয়ে যাওয়া মানুষ যখন আমাদের মধ্যে থাকে, তখন প্রথমে হয়তো আমরা বুঝতে পারবো না, তার আচার আচরণ চাল চরণ দেখে মনে হবে যে সে ব্যক্তিও কি হচ্ছে, ঠিকই আছে, তার মধ্যে কোনো মৃত্যুজনক কোনো কিছু নেই। কিন্তু কারণ সে কি করছে, তখন নিজেকে সাবধানে সে লুকিয়ে রাখছে। কিন্তু সত্য কখনো লুকায়িত অবস্থায় থাকে না, তা একদিন না একদিন কি হয়ে যায়, প্রকাশ হয়েই পড়ে। সেই জন্য কোনো না কোনো ঘটনার ভেতর দিয়ে দেখা যাবে যে সেই ব্যক্তির ভেতর দিয়ে কি হয়েছে, তার মুখ দিয়ে সেরকম ভাষা বেরিয়েছে বা সেরকম কথা বেরিয়েছে, বা তার পরিকল্পনা দেখা যাবে এমন পরিকল্পনা সে করেছে যেটা কোনো গঠনমূলক পরিকল্পনা নেই। অর্থাৎ দেখা যাবে যে তার মধ্যেও সে মৃত বা সর্বনাশে যাওয়ার মতো বিষয়ে সে কি করছে, চিন্তা ভাবনা করছে, পরিকল্পনা করছে। যার কারণে আমরা এই বিষয়টা নিয়ে যখন চিন্তা করছিলাম, তখন আমি ভাবছিলাম, যেহেতু আমরা প্রায় মিশনারিদের জন্য প্রার্থনা করি, মিশনারি সংস্থাগুলোর জন্য প্রার্থনা করি, তখন আমার মনে আসছিল এই কথাটাই, যে বিভিন্ন মিশনারি যে সংস্থাগুলো আমরা দেখতে পাই, এইগুলো একদিন কোনো বিশেষ ব্যক্তি যারা একদিন প্রভুর আহ্বান পেয়েছিলেন এবং প্রভুতে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছিলেন, তারা একদিন এরকম বিভিন্ন সংস্থাগুলো গড়ে তুলেছিলেন। তাদের সেখানে ত্যাগ ছিল এবং তার ভেতর দিয়ে তারা কি করেছিলেন, চেয়েছিলেন সেই জীবনের বাক্য, সেই জীবনের কথা, সেই সত্য কথা মানুষের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য তারা সচেষ্ট হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দিন যেতে যেতে কোনো সময় হয়তো সেই ব্যক্তি চলে গেছেন, তার পরবর্তী যারা নতুন ভাবে সেই সংস্থার সঙ্গে কার্যকরী হিসেবে যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় সঠিকভাবে আমরা দেখি কি না, সঠিকভাবে সঠিক ব্যক্তিকে কি করা হয়নি, সংস্থাতে নেওয়া হয়নি। কারণ কি হচ্ছে, হয়তো সঠিক ব্যক্তিকে পাওয়া যায়নি, যে প্রভুতে সম্পূর্ণ সমর্পিত আছেন সেরকম ব্যক্তিকে পাওয়া যায়নি, কিংবা হয়তো এখন অনেক মানুষের দৃষ্টিভঙ্গি এইরকম হয়েছে যে জাগতিক জ্ঞানটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যে জগতের দিক দিয়ে তার কত জ্ঞান আছে, কত তিনি শিক্ষিত, কত তিনি স্মার্ট, বা বাইরের জগতের সঙ্গে তার সম্পর্কটা কত বেশি আছে, যে সেই সম্পর্ককে ধরে নিয়ে আমরা কিভাবে সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই ধরনের বিভিন্ন দিক দিয়ে বিচার বিবেচনা করে কোনো ব্যক্তিকে কি করা হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ফলস্বরূপ আমরা দেখতে পাই কি, যে পরবর্তী সময়ে তিনি যে সমস্ত ডিসিশন গুলো নেন, সমস্ত ডিসিশন গুলো কি থাকে, ঈশ্বরকে বাদ দিয়ে জগতের দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ডিসিশন নেন, এবং তার ফলে কি হয়, সেই সংস্থাটা তার আসল যে উদ্দেশ্য নিয়ে সেটা একদিন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে সেই সংস্থাটা সম্পূর্ণভাবে সরে যায়। আর সেই সংস্থার মধ্যে আমরা নানা ধরনের যা হওয়া উচিত নয়, যা ঘটা উচিত নয়, সেই ধরনের ঘটনা ঘটতে আমরা দেখি, এবং ঈশ্বরের গৌরবের পরিবর্তে কি হয় না, অগৌরবই হয়ে থাকে। তো এইসব বিষয়গুলো হচ্ছে খুব গভীর বিষয়। ঠিক এই বিষয়গুলো এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করাচ্ছেন, যে বলছেন তাহাদের পথে পথে ধ্বংস আর বিনাশ, মানে প্রতি পথে পথে মানে প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে, তাদের চিন্তার মধ্য দিয়ে, তাদের পরিকল্পনার মধ্য দিয়ে দেখা যাবে ধ্বংস আর বিনাশ। আর এমনি সাধারণভাবে এখন যদি আমরা একটু অন্য দিক দিয়ে চিন্তা করি, আমরা এখন প্রতিনিয়ত প্রার্থনা করছি সেই উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই ভিন্ন ভিন্ন জায়গার বিষয়ে আমরা প্রার্থনা করছি, এবং কি বিষয় নিয়ে প্রার্থনা করছি সেটা আমরা সবাই জানি। তাই সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে যারা নানাভাবে তাড়না করছেন, অত্যাচার করছেন, তারা কি করছেন, মানুষজনকে কি করছেন, ভয় দেখাচ্ছেন, তাদেরকে মেরে ফেলার কথা বলছেন, তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা বলছেন। আর যাদেরকে এইরকম মেরে ফেলার কথা বলা হচ্ছে, ধ্বংসের কথা বলা হচ্ছে, সেই ব্যক্তিগুলো কি করছিল,
তারা কিভাবে এই চরণে এক জায়গা থেকে এক জায়গাতে কেন তারা যাচ্ছিল? না শান্তির সুসমাচার দেওয়ার জন্য, মানুষকে জীবনের কথা বলার জন্য, মানুষকে বাঁচার কথা বলার জন্য, অনন্ত জীবনের কথা বলার জন্য তারা কি করছিল? না তাদের এই পা ব্যবহার করে তারা এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে যাচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা স্পষ্টভাবে ব্যক্ত করছে যে চরণ যে হারিয়ে যাওয়া মানুষের চরণ কি করবে? না ধ্বংস বা বিনাশের মধ্যে নিয়ে যাবে বা রক্তপাতের জন্য সে ত্বরান্বিত হবে। তো সেই কারণে সাধু পোল ইহুদি জাতিকে বা সমগ্র মানব জাতিকে তিনি সতর্ক করছেন বা সাবধান করছেন, আমরা যেন নিজ দৃষ্টিতে ধার্মিক হওয়ার চেষ্টা না করি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে যেন আমরা ধার্মিক হওয়ার চেষ্টা করি। যখন আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হব, যখন ঈশ্বরকে আমরা সমস্ত দিক দিয়ে কি করব? প্রাধান্য দেব, গুরুত্ব দেব, তখনই আমাদের পক্ষে সম্ভব হবে কি? না ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলা, এবং তিনি যে জীবনের কথা আমাদের বলেছেন সেই জীবনের কথা অন্যকে প্রকাশ করতে তখনই আমরা পারবো, সঠিকভাবে প্রকাশ করতে পারবো। তা না হলে আমরা জীবনের পরিবর্তে কি করব? না মরণের কথাই আমরা বলবো। তারপরে আমরা আসছি 17 পদ। 17 পদে লেখা আছে, এবং শান্তির পথ তাহারা জানে নাই। এত স্পষ্ট বলা হচ্ছে কি? না শান্তির পথ তারা জানে নাই। তারা শান্তির পথ কি করে জানবে? তাদের কাছে শান্তি, সম্পূর্ণ শান্তির মানে হচ্ছে অন্য রকমের। আমরা যদি দেখি যে মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 13-14 পদ আমরা জানি, সেখানে দুটো পথের কথা বলা আছে। একটা হচ্ছে সংকীর্ণ পথের কথা, আর একটা হচ্ছে প্রশস্ত পথের কথা। এই দুটো পথের কথা সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে। আমরা জানি সেই বিষয়টা আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি এটুকুই বলতে চাইছি যে সেখানে আমরা দেখি কি যে এই জগতের দিকে যদি তাকাই তো বেশিরভাগ মানুষ প্রশস্ত পথটাকে বেছে নেয়। কারণ কি? প্রশস্ত পথটা সহজে আমরা যেতে পারি, সেখানে আমাদের স্যাক্রিফাইস করতে হয় না, সেখানে আমাদের কষ্টভোগ করতে হয় না, সেখানে আমাদের ক্লেশ স্বীকার করতে হয় না, সেখানে আমরা আমাদের মানসিক সমস্ত ইচ্ছাকে কি করতে পারি? পূর্ণ করতে পারি। আমাদের যা চাই, আমাদের মন যা চায়, আমাদের মাংস যা কিছু করতে চায়, সবকিছুকে আমরা কি করতে পারি? সন্তুষ্ট করতে পারি। সেই জন্য সেই পথটাকে আমরা সবসময় কি করি? না বেছে নেই। কিন্তু যেটা সংকীর্ণ পথ, সেই সংকীর্ণ পথটা কেমন? না সেই পথে হচ্ছে কি? না আমাদের কি করতে হবে? না যিশুকে যখন আমরা বিশ্বাস করব তখন আমাদের অনুতাপ করতে হবে, আমাদের মন্দ বিষয়গুলোকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। আর কোনো সময় যদি ভুলপূর্বক কোনো কাজ আমি করেও ফেলি, তাহলে আবারও আমাকে অনুতাপ করে যিশুর সঙ্গে আমাদের সম্পর্কটাকে কি করে দিতে হবে? ঠিক করে নিতে হবে। আর তবেই আমি সেই বিশ্বাসের মাধ্যমে কি করতে পারবো? না সেই সরু পথটা দিয়ে আমি হাঁটতে পারবো। কারণ সরু পথ দিয়ে যেতে হলে আমরা জানি, যদি একটা সরু জায়গা দিয়ে আমি পার হতে চাই, তাহলে আমার শরীরটা যতটা চওড়া তার একদম সেম যদি হয় পথটা, তাহলে কি হবে? আমি জোর করে যখন ওটা দিয়ে পার হব তখন আমার গায়ের আশেপাশে ছেঁচড়ে যাবে বা আমার চামড়াগুলো কি হবে? ছুলে যাবে। আর আমার শরীর কি হবে? জ্বালা হবে, রক্ত পড়বে। অর্থাৎ কি হচ্ছে? না আমি ক্ষত বিক্ষত হব। সরু পথ দিয়ে যখন হাঁটে মানুষ, তখন তাকে ক্ষত বিক্ষত হতে হয় প্রতিটি মোমেন্টে। বিভিন্ন মানুষের ব্যঙ্গ বিদ্রূপ শুনতে হয়। বিভিন্ন জীবন যাপনের ক্ষেত্রে আমাদের যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্য আমাদের প্রতি মুহূর্তে আমাদের লড়াই করতে হয়। সেটা আর্থিক লড়াই হতে পারে, সেটা মানসিক লড়াই হতে পারে, বা অন্যান্য অনেক লড়াই আছে আমরা জানি। বিভিন্ন ধরনের লড়াই করে তবে আমরা আমাদের প্রতিদিনের জীবনটাকে কি করতে পারি? স্বাভাবিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি। তো এখানে 17 পদে এখানে যে কথাটা তিনি বলতে চাইছেন, এই বাক্যের ভেতরে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এটা পাপীর মন সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ তার মনটা কি কি চায়? আমরা জানি প্রত্যেক মানুষই শান্তি চায়। শান্তি চায় না এমন কোনো মানুষ নেই। প্রত্যেক একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হয় তখন কি বলে? বাবা চারিদিকে এত অশান্তি, আর ভালো লাগছে না। তার মানে সে শান্তি চাইছে। কিন্তু এটাও দেখতে পাই যে কেউ বলে না যে আমি শান্তিতে আছি। কারণ কি? শান্তিতে থাকা সম্ভবই নয়। কারণ প্রকৃত শান্তি এই পৃথিবীতে কেউ দিতে পারে না। একমাত্র প্রভু যীশু এসেছিলেন, তিনি একদম সত্যিকারের শান্তি দিতে
তিনি এসেছিলেন। আমরা জানি তাকে যখন আমরা হৃদয়ে গ্রহণ করি তখন আমাদের হৃদয়টা কি হয়? শান্তিতেই ভরে যায়। তো সেই শান্তির পথ একমাত্র যিশুর কাছেই আছে। আর সেই জন্য বলছেন তিনি যে শান্তির পথ তাহারা জানে নাই। যারা শান্তির পথ জানে নাই তারা কিভাবে শান্তির কথা বলবে? তাদের পক্ষে তো শান্তির কথা বলা সম্ভব নয়। তাদের পক্ষে তো শান্তি থাকবে এরকম সিচুয়েশন ক্রিয়েট করা সম্ভব নয়। আ কিছুতেই না। কারণ তাদের নিজেদের হৃদয়ের মধ্যেই শান্তি নেই। কিভাবে সে শান্তি প্রতিষ্ঠা করবে? কিন্তু যার হৃদয়ের মধ্যে শান্তি থাকে সেই শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এটা আমরা নিজেরা ব্যক্তিগত জীবন দিয়ে আমরা উপলব্ধি করেছি। আমাদের পরিবারেও দেখেছি, বিভিন্ন ক্ষেত্রেও দেখেছি আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ য আ যিশু যখন জেরুসালেমে যাচ্ছিলেন তার ক্রুশারোপণের আগে তখন আমরা দেখেছিলাম যে যিশু সেই জেরুসালেম মন্দির দেখে তিনি কেঁদেছিলেন। তার এই কান্নাটা শুধুমাত্র তার আ যে মন্দিরটা থাকবে না সেটা ভেবে তিনি কেঁদেছিলেন যে আক্ষরিক অর্থে সেই কান্না তার ছিল না। কিন্তু তার সেটা হৃদয়ের কান্না ছিল। কেন হৃদয়ের কান্না তার ছিল? কারণ তিনি এই পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য এসেছিলেন। আর যে যিহুদি জাতির মধ্যে তিনি এসেছিলেন সেই যিহুদি জাতি যিশুকে কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। তাকে মেনে নিতে পারেনি। শান্তির ঈশ্বরকে, শান্তিদাতাকে, শান্তিরাজকে তারা চিনতে পারেননি। আর চিনতে না পেরে তারা কি করেছেন? না তাকে প্রত্যাখ্যান করেছেন। আর সেই জন্য যিশু দেখতে পেয়েছিলেন যে এরা যখন তাকে প্রত্যাখ্যান করেছে তখন তাদের জীবনে কি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী দিনে। কারণ যিশু নিজে পৃথিবীতে আসেননি, পিতা ঈশ্বরের ইচ্ছা মতো তিনি পৃথিবীতে এসেছিলেন এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়েছিলেন যিহুদি জাতি যেন মসিহকে স্বীকার করে এবং যেন ঈশ্বরের পরিকল্পনা মাফিক তারা জীবনযাপন করে সেই জন্যই তিনি সেখানে এসেছিলেন। আবার আমরা যদি এখন আমাদের কথা চিন্তা করি, সেদিন যিহুদি জাতি যিশুকে প্রত্যাখ্যান করেছিলেন। যার জন্য আমরা জানি জেরুসালেম যিশু বলেছিলেন এই মন্দির আর থাকবে না। একটা ইটের উপরে একটা ইট থাকবে না। আর ৭০ বছর পরে আমরা জানি জেরুসালেম নগরীটা কি হয়েছিল? ধ্বংস হয়ে গেছিল। রোমান সৈন্য এসে এটাকে ধ্বংস করে দিয়েছিল। কাজেই ঈশ্বরের কথা কতবার মেনে ছিল। আমরা যদি এখন আমাদের কথা ভাবি, সেদিন যিশু শারীরিকভাবে উপস্থিত ছিলেন। আর আমরা যারা প্রভু যিশুকে পবিত্র আত্মার দ্বারা আ স্বীকার করেছি তাকে, সেই পবিত্র আত্মা আমাদেরকে যিশুকে চিনতে শিখিয়েছেন। এখন যদি আমরা যিশুকে অস্বীকার করি বা যারা যিশুকে অস্বীকার করছেন, তাদের ক্ষেত্রে আঘাত কত বেশি আসবে। কারণ পবিত্র আত্মাকে অস্বীকার করা মানে আমরা দেখেছি সেই পাপের কোনো ক্ষমা নেই। যিশুকে অস্বীকার করছি মানেই পবিত্র আত্মাকেও অস্বীকার করছি। আর তাহলে সেই পাপের কোনো ক্ষমা নেই। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আ বেশিরভাগ মানুষ যে শান্তির চেষ্টা করে বা আশা করে সেই শান্তি কখনো প্রতিষ্ঠা হতে পারে না যদি না আমরা প্রভু যিশুকে জানতে চাই বা চিনতে চাই। তো আমরা দেখি যে উম ১ অধ্যায় এই রোমিও ১ অধ্যায়ে আমরা যখন আমি কয়েকটা পদ পড়ছি। আমরা পড়ে এসেছি তাও ওই পদগুলো আরেকবার পড়ছি। ২১ পদ পাঠ করছি। সেখানে লেখা আছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। এখানে লেখা আছে কি? ঈশ্বরকে জ্ঞাত হইয়াও অর্থাৎ ঈশ্বরকে জেনেও অস্বীকার। ২৫ পদ, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। তাহলে মিথ্যার সঙ্গে ঈশ্বরের গৌরবকে কি করেছে? অস্বীকার করেছে। অর্থাৎ সরাসরি ঈশ্বরকে অবজ্ঞা। ২৮ পদে লেখা আছে, যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদেরকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। ভ্রষ্ট মতিতে সমর্পণ করেছেন ঈশ্বর। আর সমর্পণ করার ফলে মানুষের মধ্যে এত কি হচ্ছে? এত রাগ, এত বিরক্তি, এত হিংসা, এত মারামারি, এত খুনোখুনি, এত কিছু। কাজেই শান্তি কোথা থেকে আসবে? শান্তি চাইলেও কি হবে না? শান্তি আসা সম্ভব নয়। আর আমরা জানি এই মানুষ যে এই সত্য ঈশ্বরের প্রতিটি ক্ষেত্রকে, সত্য ঈশ্বরকে জানার পরেও তাকে প্রত্যাখ্যান করেছে।
কিন্তু তারা কি করছে, সেই শয়তান তাদেরকে যা কিছু বলছে সেটা তারা কিন্তু সুন্দরভাবে স্বীকার করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। মিথ্যা বিষয়গুলোকে কত সহজে বিশ্বাস করে নিচ্ছে। আমরা নিজেরাও দেখি এখন কত মিথ্যা বিষয় কিভাবে ভাইরাল হয়ে মানে শহরের পর শহরে ছড়িয়ে পড়ছে। কত হাজার, হাজার মানুষের কাছে ছড়িয়ে পড়ছে এবং শুধু ছড়িয়ে পড়ছে না, মানুষ এগুলোকে কি করছে? বিশ্বাস করছে এবং বিশ্বাস করে সেইগুলো নিয়ে তর্ক-বিতর্ক করছে, অনেক কিছু করছে। অর্থাৎ কত সহজে মানুষ মিথ্যাটাকে বিশ্বাস করে নিচ্ছে। অথচ যে সত্য ঈশ্বরের বাক্য, যে সত্য জীবন, সেই জীবনের কথা যখন বলা হচ্ছে তখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, ঘাড় ঘুরিয়ে নিচ্ছে, ঘাড় শক্ত করে ফেলছে। সত্যটাকে মানুষ গ্রহণ করতে পারছে না। তো ঈশ্বরের শান্তির যে পথ তা একমাত্র খ্রিস্ট যিশুর মধ্য দিয়েই আসে। কারণ লেখা আছে বিশ্বাস দ্বারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায়। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই প্রকৃতপক্ষে আমরা শান্তি লাভ করতে পারি। কারণ রোমীয় ৫ অধ্যায় ১ পদে সেটা স্পষ্টভাবে লেখা আছে। আমি পদটা একবার পড়ছি। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। সন্ধি কথাটার অপর মানে হচ্ছে শান্তি। কারণ দুটো আমরা জানি রাজাদের ক্ষেত্রে সন্ধি হতো। যখন দুটো রাজা যুদ্ধ করতো তারপরে ওরা যখন সন্ধি করতো তখন তারা এটাই বলতে চাইতো যে আমরা আর যুদ্ধ করব না। সেটাই তাকেই বলা হতো সন্ধি। অর্থাৎ তাকে শান্তি স্থাপন। তো একমাত্র প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে আমরা কি করতে পারছি? না সেই শান্তি পেতে পারছি যে শান্তি ঈশ্বর থেকে আসে। তো ঈশ্বরের বাক্যের ভেতর দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন যেন আমরা সেই প্রকৃত শান্তির অনুধাবনকারী হতে পারি এবং যে শান্তি আমরা আমাদের হৃদয়ে লাভ করেছি সেই শান্তিকে যেন অপরের কাছেও আমরা ছড়িয়ে দিতে পারি। ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করুন আজকের এই অংশে। ধন্যবাদ।